ओम सबकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामो कृष्णायते नमो। শ্রী শ্রী রামকৃষ্ণ পথে চলো দ্বিতীয় পর্বে আমরা আসছি। ভগবান শ্রীরামকৃষ্ণ যারা গৃহভক্ত নয় তাদেরকে বলেছেন, তোমরা যত পারো সৎসঙ্গ করো। সৎসঙ্গ করা বলার মূল উদ্দেশ্য হলো মনকে তৈরি করা। মনই তো সব, আমরা আমাদের মনের দ্বারাই তো পরিচালিত হই, তাই সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ আমি কিভাবে করব? প্রথম দিন মনকে জোর করে নিয়ে যেতে হবে যেখানে ঈশ্বরীয় আলোচনা, ধর্মালোচনা, ধর্মীয় পরিবেশ থাকবে। সেখানে কোথায় যাবেন সে সম্বন্ধে একটু বলি। পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে রামকৃষ্ণ মঠ ও মিশন অনেক আছে। সেখানে সময় করে নিয়মিত রুটিন পাবি সৎসঙ্গ হয়, যেখানে ধর্ম আলোচনা, ঈশ্বরীয় আলোচনা সমস্ত কিছু হয়ে থাকে। সৎসঙ্গ পরিবেশে মন আপনার ধীরে ধীরে পরিবর্তন হবে। যতটা সম্ভব আপনাকে প্রতিনিয়ত খোঁজও নিতে হবে, কোথায় সৎসঙ্গ পাঠ হচ্ছে, কোথায় ভাগবত গীতা ব্যাখ্যা হচ্ছে, সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে। ঠাকুর তো তাই বারে বারে বলেছেন, যত পারো সৎসঙ্গ করো। একদিন দুদিন গেলে হবে না। সংসারে নানান জটে মনকে না দিয়ে সৎ চিন্তায় আসতে হবে। দিন ও রাত্রি ম্যাক্সিমাম সময় তো গৃহে বা সংসারে থাকতে হয়, তাই বাড়িতে গীতা পাঠ, ভাগবত পাঠ, সদ্গ্রন্থ, ধর্মীয় পুস্তক প্রভৃতি পাঠ করতে হবে। সকাল সন্ধ্যায় ঠাকুরের মূর্তির কাছে বসে ধ্যান, জপ প্রভৃতি অভ্যাস চেষ্টা করতে হবে। এতে মনে শান্তি আসবে, চেতনা হবে। ঠাকুর বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হোক কথাটি আমার বলার সময় একটি কথা মনে পড়ে গেল। মহাভারতে যখন পঞ্চ পাণ্ডবরা রাজ্য হারিয়ে বনবাসে গেলেন এবং পুনরায় রাজ্য উদ্ধারের জন্য অর্জুন দিব্যাস্ত্র লাভের জন্য নানান তপস্যা করেছিলেন এবং তপস্যা করে দিব্যাস্ত্র লাভও করেছিলেন। কিন্তু যখন কুরুক্ষেত্র যুদ্ধে এসে গেল, অর্জুন কিন্তু সেই যুদ্ধ করতে রাজি ছিল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে মূল উপদেশ দিলেন, যেখানে তার মূল চৈতন্য হয়েছিল, চেতনা এসেছিল এবং অর্জুন সেখানে যুদ্ধ করতে রাজি হয়েছিল, যুদ্ধও করেছিল। তাই ঠাকুর বলছেন, প্রকৃত চেতনা না হলে কিছুই হয় না। ধ্যান জপ প্রতিদিন অভ্যাস করতেই হবে। এবারে একটু বাড়ির পরিবেশের কথা বলি। বাড়ির পরিবেশকে সঠিক পথে এগানো খানিকটা চেষ্টা করতে হবে। ছোটদের রামায়ণ মহাভারত তাদেরকে পড়ার জন্য বলা, গুরুজনদের প্রণাম করা, শ্রদ্ধা করা, পরিবারের পরস্পরের প্রতি ভালোবাসা, অতিরিক্ত লোভ আকাঙ্ক্ষা ত্যাগ করা, হিংসা না করা প্রভৃতি। হয়তো সব পরিবারে এটা সম্ভব না হতে পারে। সেই ঠাকুরের আরেকটি কথা মনে পড়ে গেল, যার পেটে যা সয়। এও তেমনি, যেখানে সম্ভব হবে চেষ্টা করতে হবে, এতে পরবর্তী প্রজন্ম একটু হলেও উন্নতি হবে, নিজের মনও শান্তি আসবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গৃহীদের উদ্দেশ্য কিছু বাণী বা উপদেশ নিয়ে আলোচনা করলাম। এই পর্বটি যদি আপনার ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বেল আইকনটি টিপে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। জয় শ্রীরামকৃষ্ণ।